করেছে যে হচ্ছে শুধুমাত্র তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের লড়াই ছিল, তাদের জায়গা তারা ভুল ভাবছে। তারা নিজেরা তখন বলে নাই আমরা এরপরে ক্ষমতায় যাওয়ার জন্য তোমরা আমাদের জন্য আন্দোলন করো, কারণ তারা ক্ষমতায় যাওয়ার জন্য হাসিনার পতনের জন্য 16 বছর লড়াই করেছে। এই দেশের মানুষ কিন্তু তাদেরকে সাড়া দেয়নি, কিন্তু তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তারা সেই মাঠ প্রস্তুত করেছে। কিন্তু তাদের নেতৃত্বের উপর, লিডারশিপের উপর, তাদের কথার উপর, তাদের অ্যাক্টিভিটির উপর এই দেশের মানুষ আস্থা রাখে না। কেমন এই দেশের মানুষ আস্থা রাখলে তাহলে সেই 2014 সেই 2018 2024 আসলে 2024 26 জানুয়ারি নির্বাচন আগে আসলে পতন ঘটতো। এদেশের মানুষ আস্থা রেখেছে সেই নতুন আকাঙ্ক্ষায়, সেই নতুন বন্দোবস্তে, সেই নতুন পরিবর্তনের স্বপ্নে। এই তরুণ যারা সামনে এসেছে তাদের কথার উপর আস্থা রেখেছে। নির্বাচনের পরে মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে যে আমরা সকল পরিবর্তন চাই। নির্বাচনের আগে নতুন সুন্দর সুন্দর কথা বলা হয়েছে আমরা পরিবর্তন চাই, মেনে নিব, আমরা 31 দফা দিয়েছি, আমরা সবকিছু মেনে নিব, বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের স্বচ্ছতা চাই, ভুল নথিতে আমরা কাজ করবো, আমরা তো ভুলের শিকার, সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে আমরা মত প্রকাশে বাধা দিব না, অনেক মিষ্টি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করবো, এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে যে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবো। যেই প্রশ্নগুলোতে গণভোট হয়েছে সেই প্রশ্নগুলো আমরা বাস্তবায়ন করতে পারছি, আমরা হ্যাঁ বলতে বলছি। যদি আমরা আজকে আপনাদেরকে হ্যাঁ বলতে বলে গণভোটের পক্ষে ভোট দিতে গিয়ে যদি পরে যদি আমি অস্বীকার করি, তাইলে আপনারা আমাকে ড্রাইভার মনে করবেন না, পরবর্তীতে আবার আসতে হবে। এই মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে, এবার বলা হয়েছে না, কিন্তু সেই মিষ্টি কথার অন্তরে ছিল হচ্ছে তাদের আবার সেই দালালির রাজনীতি। তারা আবার এই দেশকে, দেশের শাসন ব্যবস্থাকে তারা আবার সেই ভারত আর পশ্চিমাদের মতো করে গড়ে তুলতে চাচ্ছে। তারা এই দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, এদেশের মানুষের স্বপ্ন অনুযায়ী যারা এদেশের মানুষ যে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে সেটাকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে। আবার মনে করে বলতেছে আমরা তখন তো ভোট হতো না, যদি আমরা যদি না বলতাম, আমরা যদি সংস্কারের রাজনীতি না হতাম, আমরা যদি গণভোটের ব্যাপারে রাজনীতি না হতাম, তাহলে তো নির্বাচন হতো না। তার মানে এই জনগণের পক্ষ থেকে চাপ ছিল, জনগণ এই সংস্কারটা চাইছে, নির্বাচন চাইনি। আপনারা এই ভয়টা পেয়েছেন। আপনার নির্বাচনের আগে একদিনের জন্য বলতে পারেন নাই যে আপনারা এই গণভোট মানেন না। বললে আপনাদের মানুষ যেভাবে এখন 51% ভোট দিয়েছে, যখন বলছেন গণভোট মানেন, গণভোটের রায় কার্যকর করবেন, সকল কিছু সংবিধান অন্তর্ভুক্ত করবেন, আপনারা সংবিধান সংস্কার পরিষদ গড়ে তুলবেন, এইসব ওয়াদা দিয়েছেন বলে মানুষ আপনাদের বিশ্বাস রেখে 51% মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে। কিন্তু তার আগে একবার বলতেন 5% মানুষ ভোট দিয়ে কিনা দেখা যায় তো তখন তখন তো আপনারা বুঝতে পারতেন যে আপনারা এই যদি বলতেন তাহলে মানুষ আপনাদেরকে ভোট দিবে না। কিন্তু এখন সমস্যা কি, আপনারা যেই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছেন, যেই প্রতারকের পরিচয় দিচ্ছেন, জাতির সাথে বিশ্বাসঘাতকতার পরিচয় দিচ্ছেন, এর পরিণাম খুব একটা ভালো হবে না। এটা যে শুধু রাজনৈতিক দল হিসেবে আপনাদের জন্য ভালো হবে না তা না, এটা পুরো বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে। কারণ বাংলাদেশ বারবার এত সংঘাতের ভার বহন করতে পারবে না। তাই আমরা সরকারকে আহ্বান জানাই, আপনাদের শুভবুদ্ধি হলো আপনার মানুষের ম্যান্ডেটকে, মানুষ যে এই ব্যাপারে ম্যান্ডেট দিয়েছে সেটাকে সম্মান দেন এবং শ্রদ্ধা রাখে আপনারা অবিলম্বে গণভোটের রায়কে কার্যকর করেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন সদস্য হিসেবে এবং অতি দ্রুত যেই বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেই বিষয়গুলোকে অতি দ্রুত আপনারা বাস্তবায়ন করেন। আমাদের যেন রাজপথে না নামতে হয়, আপনাদেরকে ওই সিদ্ধান্তটা নিতে হবে এবং স্থানীয় নির্বাচনকে নিয়ে কোন ধরনের পায়তারা করার সুযোগ নেই। এবছরের ডিসেম্বরের মধ্যেই আমরা সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ এবং পৌর মেয়রের যে স্থানীয় নির্বাচন সেই নির্বাচনগুলো দেখতে চাই এবং সেই অনুযায়ী এই নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকারকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশে এটাই প্রমাণ করে যে বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য এত মানুষ জীবন দিয়েছে, এত আমাদের সহযোগিতা আহত হয়েছে, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র সেই নতুন বাংলাদেশ নির্মাণ। এবং সেই সময়টা খুব বেশি দূরে না, ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করে। এবং আমরা আরেকটি সমসাময়িক বিষয়, আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেখলাম। আমরা দেখছি যে বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন তাদের সাথে খুব সুসম্পর্ক রাখার জন্য তারা বাংলাদেশকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য এখন আমরা বর্তমানে যারা আছেন তাদের থেকে সেরকমটা ছিল না। তো আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলাই ভালো। আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয় দেখার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই যথেষ্ট, বা আদার্স স্টেকহোল্ডার যারা আছেন তারাই যথেষ্ট। এবং আমরা এটাও শঙ্কা প্রকাশ করছি যে যেই উগ্রপন্থীরা সেখানে ক্ষমতায় আসছে,
আগামীতে আমাদের সম্পর্ক কেমন হবে কিংবা পরিস্থিতি কিরকম হবে এটা নিয়ে এখন শঙ্কা আছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের রাজনৈতিক লড়াই অব্যাহত রাখবো। আমরা স্থানীয় সরকার নির্বাচনে আমরা শুনেছিলাম স্থানীয় সরকার মন্ত্রী তিনি বলেছিলেন এই বছরের মধ্যে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এখন আমরা আবার শুনছি যে এই বছর নির্বাচন তারা করতে চান না। আমরা দেখছি যে হুসেইন মোহাম্মদ এরশাদ যেমন সারা দেশের প্রশাসককে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তারেক রহমান ঠিক এরশাদের মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। তারা বারবার তারা গণতন্ত্রকে তাদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন বিগত 17-18 বছর, কিন্তু নির্বাচিত হওয়ার পরপরই তারা গণতন্ত্র ভুলে গেছেন। তারা এখন সব জায়গায় ধরে ধরে লোক বসিয়ে দিয়েছেন যারা জনপ্রতিনিধি হতে ব্যস্ত হয়েছে, নির্বাচনে পরাজিত হয়েছে এবং যারা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছে তাদেরকে দিয়ে এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চালানোর, তাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে চালানোর একটা ফায়দা চলছে। আমরা আহ্বান জানাবো সরকারকে যে আপনারা দ্রুত নির্বাচনের মাধ্যমে আবারও স্থানীয় সরকারের যে অচল অবস্থা আছে সেটা ভেঙে জনগণের যে সেবার যে কাজ সেটা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করুন এবং এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতো পরিণতি ভোগ করতে হতে পারে, সেটাও মাথায় রাখবেন। আমরা জাতীয় নাগরিক পার্টির আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন যারা জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হয়েছেন সকলকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিনেও আরো যারা জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হতে চান তারা আমাদের বিভিন্ন পর্যায়ে যারা জেলায় যুক্ত হতে চান, জেলা কমিটির সাথে থানা যুক্ত হতে চান, থানা সব কমিটির সাথে এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের জাতীয় নাগরিক পার্টির দপ্তরে দেশের মুক্তিকামী জনগণের জন্য সবসময় উন্মুক্ত থাকবে। আজকে আমরা এখন আমাদের নতুন যোগদানকৃত সদস্যদেরকে পরিচয় বরণ করে নিলে এবং এর মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ হবে।